অঞ্জলি রান্নাঘর থেকে আজকে একটা রান্না করছি, সেটা হচ্ছে আমের সন্দেশ। এই আমের সিজন বন্ধুরা, একটু আমের সন্দেশ তাই বানাচ্ছি। তো তার জন্য প্রথমে আমি উনানটাকে ধরিয়ে নেব। আমি দুধ থেকে ছানা কাটিয়ে নেব বন্ধুরা, তার জন্য আমি কড়াইয়ে দুধ ঢেলে দিচ্ছি। এতে 1.5 লিটারের মতো দুধ আছে। কিরে এতক্ষণ কোথায় ছিলিস? আমার রান্না আরম্ভ হয়ে গেল আর তুই এই আসলি। বাবু আজকে কি রান্না করব? আজকে আমের সন্দেশ, পাক্কা পাক্কা আমের সন্দেশ খাবি তো? বন্ধুরা পাক্কা পাক্কা আমের সন্দেশ বানাবো। এই জানালাম, এ ছিলই না, কোথায় গিয়ে পড়েছিল, এই আসলো। একে জানাচ্ছি আবার, প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি, তারপরে একে জানাচ্ছি বন্ধুরা। আরম্ভ করে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। কেটে নিচ্ছি বন্ধুরা, ফালি ফালি করে আমটা কেটে নিচ্ছি। আমগুলোকে এইভাবে এক এক করে ছোবলা থেকে তুলে নিচ্ছি। তুলে রাখছি মিক্সিতে। এটাকে আমি একবারে পেস্ট করে নেব বন্ধুরা। পেস্ট করে নেব বন্ধুরা। এর মধ্যে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ছানা কাটানো রেডি। এইবারে আমি একটা জায়গায় এই ছানাটাকে ছেঁকে দেবো। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ছানাটা। ছানাগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর ছানা হয়েছে। আমি একটা স্টিলের ঝুড়িতে জল ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আমি সমস্ত ছানাগুলিকে তুলে নেব। আমার ছানার পাল্পটা হয়ে গেছে, আমের পাল্পটা হয়ে গেছে বন্ধুরা। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি, মিক্সিতে করে এনেছি, একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা। আমের পাল্পটা দিয়ে আর একটু এভাবে নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। এইভাবে নেড়ে দিতে হবে। জল ঝরে গেছে, আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। এইভাবে হাতের তালু দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। এইভাবে ম্যাশ করে নিতে হবে, মসৃণ করতে হবে একবারে। মসৃণ না করলে পরে দলা পাকিয়ে থাকবে বন্ধু। 100 থেকে 150 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। এইবারে এটাকে ভালো করে নাড়তে হবে। পাকটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ছানাটা বের করে ম্যাশ করে রাখলাম, সেই ছানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এইভাবে নাড়তে থাকবো। আমের পাল্পের সাথে এইভাবে আমি ছানাটাকে মিশিয়ে দেব বন্ধুরা। এবারে গুঁড়ো দুধ, কিছুটা আমুল গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইবারে আমি খুন্তির সাহায্যে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। পাকটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এইবারে আমি নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে রাখবো। পাকটা ভালোই হয়েছে। এবার থালার মধ্যে আমি ঘি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে আমার হয়ে গেছে পাকটা। আমি এবার নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে ঘি মাখিয়ে আমি এবার নামিয়ে নিয়ে
চারিদিকে আমি ছড়িয়ে দেব থালাটা। আমন্ড বাদাম নিয়েছি বন্ধুরা, আমন্ড বাদামটা আমি গ্রেট করে চারিদিকে ছড়িয়ে দেব। এইটা 1 ঘন্টা পরে রেখে কাটতে হবে। আমি 1 ঘন্টা একে রেস্টে রেখে আমি কাটছি। বরফি বরফি করে কেটে নিচ্ছি বন্ধুরা। সন্দেশগুলো কত সুন্দর হয়েছে, এইভাবে সব বরফি বরফি হয়ে সন্দেশ হয়ে গেছে। দেখুন কিরকম খুসখুস করে উঠে যাচ্ছে। এইভাবে আমি বানিয়ে ফেললাম আমের সন্দেশ। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজকের মতো আমি রান্নাটা শেষ করলাম বন্ধুরা। আবার কালকে অন্য একটা রান্না নিয়ে আপনাদের সামনে আসবো।